সাকিব আল হাসান নন, শেখ জামাল আর গাজী গ্রুপের ম্যাচে নায়ক মাহফুজুর রহমান রাব্বি। 281 রানের লক্ষ্যে খেলতে নেমে গাজী উইকেট হারাচ্ছিল নিয়মিত, তবে ব্যতিক্রম ছিলেন রাব্বি। 166তে 5 উইকেট হারিয়ে হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়া দলের হয়ে একাই লড়ে যান ব্যাট হাতে, করেন সেঞ্চুরিও। 3 সংখ্যার অঙ্কে পৌঁছাতে রাব্বি 6 হাঁকিয়েছেন 12টা। ছোট বাউন্ডারি আর ফ্ল্যাট উইকেটে বোলারদের শাসন করে জয় নিশ্চিত করে তার দল। অবশ্য কৃতিত্ব দিতে হবে তার সতীর্থ জীবনকেও। দুজনের 92 রানের জুটি শেখ জামালকে হারাতে মূল ভূমিকা রাখে। এর আগের ইনিংস কেবলই সাকিবময়। তার দীর্ঘ অপেক্ষা শেষে পাওয়া সেঞ্চুরিতে স্কোরবোর্ডে 280 রান জমা করে শেখ জামাল। এছাড়া 51 বলে 71 করেন ইয়াসির আলী রাব্বি। দুজনের 12 ছক্কার পরও জামালের পুঁজি যে যথেষ্ট ছিল না সেটা দ্বিতীয় ইনিংসে প্রমাণ করে গাজী গ্রুপ। বল হাতে এদিন উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দলকে ম্যাচ জেতানোর পর আইডলকে কাছে পেয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না ইয়াংস্টারদের। বিশেষ দিনে ম্যাচ সেরার পুরস্কারটা বিশেষ মানুষের কাছ থেকে পেয়েছেন যুব এশিয়া কাপ শিরোপা জয়ী অধিনায়ক রাব্বি। অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিবের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি। 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল, তো ওই বিশ্বাসটা ছিল যে না কেউ হাল ধরতে পারবে। চিন্তা ছিল যে যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পজিটিভ কিছু আসতে পারে। ওইভাবে আসলে আগানো হয়েছে। এদিনই বিকেএসপির আরেক ম্যাচে সব আলো কেড়ে নেন জাকির হাসান। তামিম মুশফিকরা ব্যর্থ হলেও 12 ছক্কায় 132 বলে তার লিস্ট এ ক্রিকেটের ক্যারিয়ার সেরা 158 রানের ইনিংসে 341 রান জমা করে প্রাইম ব্যাংক। জবাবে শাহিনপুকুরের একমাত্র অর্জন অমিত হাসানের সেঞ্চুরি। তারপরেও অবশ্য 111 রানের বিশাল ব্যবধানে হারে তালহা জুবায়েরের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।